আসসালামু আলাইকুম। এইচএসসি এক্সাম 2024 নিয়ে কথা বলবো। ভুলেও 3টি কাজ করা যাবে না। তো 3টি কাজ কি কি করা যাবে না পরীক্ষার হলে, এই 3টা বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে ওএমআর শিটে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল। এই রোল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমার মূল চালিকা শক্তি, অর্থাৎ তোমাকে খুঁজে বের করবে এটা দিয়েই। তুমি যদি ওএমআর শিটের মধ্যে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, রেজাল্ট ফেল চলে আসবে অথবা অ্যাবসেন্ট চলে আসবে। যদি অ্যাবসেন্ট চলে আসে তাহলে কিন্তু সমস্যা, বড় ধরনের ভুল হয়ে যাবে। তুমি পরীক্ষা দিলা, তারপরেও যদি অ্যাবসেন্ট আসে সেক্ষেত্রে তো অবশ্যই সমস্যা। সেক্ষেত্রে ওএমআর শিটে কোনো মতে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করবা না। স্যাররা যেভাবে শিখিয়ে দিছে ওইভাবে অবশ্যই চেষ্টা করবা রোল রেজিস্ট্রেশন নাম্বারগুলো মিশানোর। আর 2 নাম্বার যে অপশন সেটা হচ্ছে শিক্ষকের সাথে বেয়াদবি, অর্থাৎ শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো তাহলে কিন্তু সমস্যা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছো, কিন্তু সেইটার সহায়তা নিতে হয় শিক্ষকের কাছে। এখন পরীক্ষার হলে মূল চালিকা শক্তি থাকে কিন্তু শিক্ষকের হাতে। শিক্ষকরা যা ইচ্ছা তোমাকে তাই করতে পারে, তোমার খাতাটা এমনিতেও নিয়ে নিতে পারে। তুমি সামান্য বেয়াদবি করলা, তোমার খাতাটা কিন্তু নিয়ে নেবে। তাই শিক্ষকের সাথে অবশ্যই নম্র ভদ্র ব্যবহার করতে হবে, যেন শিক্ষক তোমাকে দ্বিতীয় বা 2 নাম্বার চোখে না দেখে। তুমি অবশ্যই শিক্ষকের চোখে একজন ভালো স্টুডেন্ট হিসাবে থাকবা এবং তাদের সাথে আদব কায়দার সহিত পরীক্ষাটা সম্পূর্ণ করবা। এখন পরীক্ষার হলে গেছো, শিক্ষকের সাথে বন্ধুর মতো ব্যবহার করতে চায় অনেকেই। অনেকেই দেখা যায় যে শিক্ষকের কে গণ্য মনে করে না বা তাদের ভালো মনে করে না। সেক্ষেত্রে কিন্তু ওই শিক্ষার্থী কিন্তু পরে পস্তায় যে আমার খাতাটা নিয়েই গেল, তারপরে কিন্তু খাতাটা দেওয়ার সম্ভাবনা থাকে না। তাই শিক্ষকের সাথে অবশ্যই তোমাকে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আর 3 নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে পরীক্ষার হলে নকল। এই নকল, অনেক শিক্ষার্থী নকল করে, নকল করার ফলে কিন্তু তার লাইফটাই শেষ হয়ে যায়, অর্থাৎ ওই বছরটা শেষ হয়ে যায়। এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসে, যখন ম্যাজিস্ট্রেট আসে তার আগে কিন্তু শিক্ষকরা সংকেত দিয়ে দিয়ে যায় যে এখন কিন্তু ম্যাজিস্ট্রেট আসছে, এখন কিন্তু তোমাদের কিভাবে সতর্ক থাকতে হবে সেই নির্দেশনা কিন্তু দিয়ে যায়। তারপরেও অনেক শিক্ষার্থী কি করে, নকল করে। আর নকল করলে কিন্তু সেই খাতাটা আর শিক্ষকরা দেয় না, আর দিতেও চায় না। আর যদি ম্যাজিস্ট্রেটের হাতে নকলটা ধরা পড়ে তাহলে তো তার ওই বছরটাই শেষ, অর্থাৎ তার লাইফটাই শেষ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা যে পরীক্ষায় ভালোভাবে পড়াশোনা করে যাওয়ার, পড়াশোনা করে গিয়ে তারপরে পরীক্ষা দাও, তাহলে তোমার ভালো হবে। এখন অনেকে নকল করে, যারা নকল করে তাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। অর্থাৎ শিক্ষকরা খাতা নিলেও কিন্তু তাদের খাতা দিতে চায় না। তাই অবশ্যই চেষ্টা করবা যে এই 3টা ভুল যেন তোমার না হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।